أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد আলহামদুলিল্লাহ কালকে 34 নাম্বার হাদিসটা লাস্ট হাদিস কি আছে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কইছে কোন অন্যায় দেখলে তিন ভাবে আমরা প্রতিবাদ করতে পারি এক নম্বরে হাত দিয়ে না পারলে মুখে তিন নম্বরে অন্তর দিয়ে আলহামদুলিল্লাহ আমরা আমল করার চেষ্টা করব ঠিক আছে যে না আমরা কোনো ভাবে সম্পূর্ণ অন্তর দিয়ে ঘৃণা করব মনে প্রাণে চাবো কিভাবে এই পাপ থেকে বের হয়ে আসা যায় যেমন এই যে আপনি তার একটা কাজ উদাহরণ দিয়ে শুরু করি আমরা আজকে গতকালকে একটা ভিডিও দেখলাম ছোট আবু সরকার গেছে রুশুক বেতের মাজারে একজনে যায় এমনি রুকু করতেছে তাই না কবরের দেওয়ালের হাতে ঠেহা এমনি করতেছে হলো ছোট আবু সরকার হ্যাঁ কিন্তু বিখ্যাত ব্যক্তি সবাই চিনে মনে হয় তাই না চিনো নাকি বাউলের বড় শিল্পী আর তার পাশে আরেকজন ডাইরেক্ট সেজদা দিতেছে তো এই যে সব অন্যায় এগুলোকে আমরা পারবো হাত দিয়ে ফিরাইতে না পারবো ক্ষমতা আছে আমাদের কোন হাত দিয়ে বা মুখ দিয়ে কোয়ারও ক্ষমতা নাই তার আমাদের মতো সাধারণ পাবলিকের নাই কিন্তু আমরা অন্তর থেকে ঘৃণা করব আর ঘৃণা করা তো শেষ এর থেকে কেমনে বাইরে আসো এই চেষ্টাটাই কিন্তু আমরা করতেছি কি জ্ঞান অর্জন করতেছি আপনার এলাকায় আমরা এই যে এক এক ডিস্ট্রিক্টের এক একজন মানুষ আমরা আমাদের এলাকায় যে সব শীতগুলা চলতেছে এইসব অন্যায় থেকে যদি আমরা বাঁচতে চাই পাশাপাশি আমাদের আশেপাশের মানুষের বাঁচাইতে চাই তাহলে কি করতে হবে ইসলাম বুঝতে হবে জ্ঞান বুঝতে হবে আমাদের সঠিক ইসলামটারে বুঝতে হবে এটা আলহামদুলিল্লাহ তো এটা বুঝলাম আমরা 35 নম্বর হাদিসে আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পরস্পর হিংসা করো না একে অপরের জন্য নিলাম ডেকে দাম বাড়াবে না পরস্পর বিদ্বেষ পোষণ করো না একে অপর থেকে আলাদা হয়ে যেও না একজনের ক্রয়ের উপর অন্যজন ক্রয় করো না হে আল্লাহর বান্দাগণ পরস্পর ভাই ভাই হয়ে যাও মুসলিমের ভাই সে তার উপর জুলুম করবে না এবং তাকে সঙ্গীহীন ও সহায়হীন ভাবে ছেড়ে দেয় না সে তার কাছে মিথ্যা বলে না ও তাকে অপমান করে না তাকওয়া হচ্ছে এখানে তিনি নিজের বুকে 3 বার ইশারা করেন কোন মানুষের জন্য এতটুকু মন্দই যথেষ্ট যে আপন মুসলিম ভাই নিজেও হীন মনে করে এক মুসলিমের রক্ত সম্পদ মান সম্মান অন্য মুসলিমের জন্য হারাম দেখেন হাদিসটা বড় কিন্তু কতগুলা বিষয় আছে আমাদের জীবনের সাথে রিলেটেড এই হাদিসটা কোথায় আছে দেখেন সহিহ মুসলিম শরীফে সহিহ মুসলিমে আর মুসলিমের হাদিস মানে তো আমরা বুঝি কি এখানে সবগুলো হাদিস সহিহ এই আর বাইনা হবে মানে 49 হাদিস তো এখানে বলা হয়তাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছে কি পরস্পর হিংসা করো না একজন আরেকজনের প্রতি আমরা হিংসা বুঝি তো আমরা সবাই নাকি হ্যাঁ একজন আরেকজনের প্রতি হিংসা করা চলা আরেকজনের ভালো কিছু দেখলে ভিতরটা জয়টা করে সাথ খাবে যাও ভাই তার ভালো আল্লাহ তারে নিয়ামত দিয়েছে যার যতটুকু রিজিক ততটুকু আল্লাহ দিয়েছে রিজিক আল্লাহ ওর রিজিকে বরকত দিয়েছে আল্লাহ ওরে 3-4-5টা সন্তান ছেলে সন্তান দিয়েছে আল্লাহ ওর রিজিকে বরকত দিয়েছে আল্লাহ ওরে ধন সম্পদে একটা প্রাচুর্য দিয়েছে সবই তো দুনিয়ার কিন্তু মূল বিষয়টা হইছে যেমন সন্তান নিয়ে যে হিংসা করে মানুষ দেখেন অনেক যেমন আমরা যার হাদিস পড়তেছি তাই সে কত বছর বয়সে মারা গেছে জানা আছে কোন ইমাম নববী জানেন কত বছর বয়সে মারা গেছে 40 বছর বয়সে মারা গেছে বিয়ে করেনি বিয়ে করার সুযোগই পায় না যতদিন বাচ্চে আর এই দিনের খেদমতে লাগে আছে এত বড় ইমাম 40 বছর বয়স বাইসে গেছে তার যে কিতাব রিয়াজুস সালিহিন তারপরে যে ইমাম নববীর আরো যে সব বই আছে মানে যা লিখে গেছে এগুলো পড়ে আমরা শেষ করতে পারব না 40 বছর বয়স যে খেদমত করে গেছে এই যে 40টা হাদিস এটা কিন্তু বিখ্যাত একটা কিতাব এটা সারা পৃথিবীর মানুষ পড়ে এই যে আরবাইনা নববী মানে 40টা হাদিস এই 40টা হাদিস কি লেগে স্পেশাল গন্ধি সবগুলা দেখছেন আমাদের জীবনের সাথে বিভিন্ন শাখা প্রশাখার সাথে রিলেটিভ তো সন্তান হওয়া না হওয়া ওইটা কোনো বিষয় না কিন্তু তারে আমরা যে কত গুণই করতে পারতেছি এটা তো এইটা নিয়ে যে হিংসা করা এটা কি একজন আবার সম্পদ একজনের রিজিকে যদি আল্লাহ এটা বরকত দেয় যে কামাই রুজি একটু ভালো হয় আর একজনের হিংসা কইরা চইলা কইরা সারখা হয়ে যায় এটা কি
ভয়ানক। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে পরস্পর হিংসা করো না, একজন আরেকজনের হিংসা করো না। আর এটা কোন ভাবে করা যায়, যে আল্লাহ তারে দিছাও তুমি, তারে তুমি বরকত দাও, আমারও দাও, এভাবে চাওয়া যায়। আল্লাহর কাছে বলা যায় আল্লাহ তারে দিছাও, তারে বরকত দাও, পাশাপাশি আমারও আল্লাহ দাও, আমিও টাকা পয়সা ধন সম্পদ চাই, আমি দান করবো এখান থেকে, আমি কামাইতে পারলে আমার কাছে টাকা আসলে আমি দান করতে পারবো, আমার কাছে সম্পদ থাকলে আমি সাদাকা করতে পারবো, আমি ভালো কিছু করতে পারবো, মসজিদ করতে পারবো, মাদ্রাসা করতে পারবো, ইত্যাদি ইত্যাদি। যেমন আমি আলহামদুলিল্লাহ চাই যে আল্লাহ আমার আর সম্পদ দিক, কারণ আমি চাই আমাদের সিঙ্গারের মানুষ সচেতন হোক, আর সচেতন করবে প্রতিষ্ঠানের বিকল্প নাই। আজকে আমি কোরআন হাদিস বলছি, আমার সন্তান বুঝবো না যদি প্রতিষ্ঠান না থাকে। আলহামদুলিল্লাহ আপনারা কিছু সহায়তা করছেন, এটা কিন্তু কেউ কইবো না, আপনারা কেউ কইবো না সিঙ্গারের মানুষ যে ব্রাহ্মণবাড়িয়ার আব্দুল সামাদ এখানে এই করছে, কইবো না, কিন্তু যে দেখো বলবো আর সেখানে হইব। আশা করি এটা কেমন পর্যন্ত এটা থাকবে, ঠিক আছে। এই যে এটাই খেদমত। তো সম্পদ না থাকলে আপনি দিবেন কই থেকে? আপনি একটা প্রতিষ্ঠানে কোন, গরিব মানুষ কোন বা সন্তানকে কোন, এটা সম্পদ আছে, কিন্তু হিংসা করা যাবে না কোনো ভাবে আরেকজনের দিকে। হ্যাঁ, এক নম্বরে গেল কি, পরস্পর হিংসা করো না, একে অপরের জন্য নিলাম ডেকে দাম বাড়াবে না। এটা আমাদের অনেকই সমাজে অহরহ। আর একজনের যদি দেখি যে ওই জমিটা কিনতেছে, ফাও দেখবেন একজন এসে দাম বাড়াই দিচ্ছে, কিনবো না, আরে অযথা একটা দাম কইছে, দাম কই হ্যাঁ হয়ে গেছে দেখবেন, মানে হ্যাঁ নিব না, কিন্তু দাম বাড়ায় দেখা গেছে যে আরেকজনে কিনতে গেলে ওই দামে বেশি দিয়ে নেওয়া লাগবে, ওই দামে বেচলে তো ব্যাটারি দিয়ে দিতে, কই তো জমুকে দাম কইছে কি একজন আরেকজনের উপরে কি নিলামে দাম, নিলাম থেকে দাম বাড়ানো নিষেধ, মানে নিলামে যেটা করি আমি যে যেটা কত দিবে, একজনে বললো 500, ও বললো 1000, ও বললো না 1010, 1020, 1030, এইভাবে দাম বাড়ানো সরাসরি নিষেধ করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে হবে না। সম্পদের দাম যা আছে ও চাইবো, ও চাইলেও নিক, না নিলেও যখন শরীরে যাবে পরেই আছে, পরের কথা, পরের কথাই আছে। এটা এই যে পরস্পর বিদ্বেষ পোষণ করো না, পরস্পর বিদ্বেষ পোষণ করা মানে কি, একজন আরেকজনের প্রতি বিদ্বেষ সহ্য হয় না, তার দেখি আমার সহ্য হয় না, মানে একজন মুসলমান ভাই আরেকজন মুসলমান ভাইয়ের প্রতি যে সম্পর্ক, এটার পরিবর্তে কি বিদ্বেষ, মানে তার দেখলেই আমার শরীর জ্বলে, পরস্পর দুইজনকে দেখতেই পারে না, শরীর জ্বলতেই থাকে সাক্ষাতের সাথে সাথে। বিদ্বেষ পোষণ করো না, একে অপর থেকে আলাদা হয়ে যেও না, সমস্ত মুসলিম ভাই এক থাকার কথা বলা হইতেছে, এক থাকা, বুঝছেন এখানে কি বলা হইতেছে। আর বর্তমানে মুসলমানরা দুর্বল হওয়ার অন্যতম একটা কারণ হলো মুসলমান আলাদা হয়ে গেছে। দেখেন সমাজে এই দূষিত রাজনীতি কি করছে, দেখেন সহ্য করতে পারে একই মানুষ, একই মানে একসাথে বড় হয়েছে, একসাথে চলছে, শুধুমাত্র দূষিত রাজনীতির কারণে একজন আরেকজনের সহ্য করতে পারে না, একজন আরেকজনের মারে পর্যন্ত, হাত তুলে না গায়ে মারামারি করে না, মাইয়াও পর্যন্ত ফালায়, কি লিখে এটা ওই যে আলাদা হয়ে গেছে। মূল যে ভিত্তি ছিল ইসলাম, ইসলামের ভিত্তিতে যে ভাই ভাই সমস্ত মুসলমান এক হইব, এখান থেকে মানুষ দুনিয়াবি কিছু স্বার্থের কারণে বাস ভাগ হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। কিন্তু মুসলমান হিসেবে যেটা উচিত ছিল সেটা না, ঠিক পরস্পর বিদ্বেষ পোষণ করা নিষেধ। আর দুই নম্বরে আরেকটা কি, একে অপর থেকে আলাদা হয়ে যাওয়া যাবে না। একজনের ক্রয়ের উপর অন্যজন ক্রয় করো না, একজনের ক্রয়ের উপরে আরেকজনের ক্রয় করা নিষেধ। একজন একটা কিছু কথা একজন একটা কিছু বিক্রি করতেছে, হ্যাঁ দেখতেছেন যে হ্যাঁ কিনতেছে, হ্যাঁ দাম কইছে ভাই কত 500 টাকা, আর না ভাই 450 টাকা দেই আমাদের দেন, হ্যাঁ মনে হইতাছে দিব, এমন সময় আপনি বলেন ভাই 460 টাকা দেই আমারে দিয়ে দেন, মানে এটা নিলাম না কিন্তু দামের উপরে দাম বলা, হ্যাঁ কিন্তু সরে নাই ওখান থেকে, হ্যাঁ কিন্তু কিনতেছে হয়তো 5-10 টাকা বাড়ায় হ্যাঁ নিব, কিন্তু মাঝখান থেকে হ্যাঁ ওই সুযোগ না দিয়ে আপনি এর যে দাম বললেন কি, এটা ক্রয়ের উপরে, মানে তার ক্রয়ের উপরে সে দাম বলতেছে, তার দামের উপরে কিছু টাকা 10 টাকা বেশি দেন, তার উপরেই কিন্তু হ্যাঁ কিন্তু মানা করে না এখন, হ্যাঁ এটা কখন কিনা যাইবো, হ্যাঁ সরে গেল যে না ভাই 450 বেশি দেনি না, তো দেখি আমি দেখে সামনে গেল, তখন আপনি বলেন ভাই যে আমি 10 টাকা বেশি দিয়ে আমাদের দেন, হ্যাঁ ওইটা তো সরে গেছে, তারপরে কিনতেছেন আপনি, কিন্তু হ্যাঁ আসছে তারা উপস্থিত আছে, তখন কি হলো ক্রয়ের উপরে একজনের ক্রয়ের উপর আরেকজন কি করা, কি বলা হইতাছে এখানে
এগুলা কিন্তু সব আমাদের চরিত্র, নৈতিক চরিত্র সংশোধনের হাদিস। এগুলা আমাদের প্রয়োজন। তখন এই আচরণগুলো যখন আমাদের ভিতরে আমরা সেট আপ করতে পারবো, তখন অটোমেটিকলি মানুষ আমাদের ভালোবাসবে, আমরা একজন আরেকজনের ভালোবাসতে পারবো। দেখেন খেয়াল করে যে প্রত্যেকটা বিষয় আমাদের একেবারে প্রাত্যহিক জীবনের সাথে রিলেটিভ, একদম মানে সবসময় চলতে ফিরতে যে জিনিসগুলো আমাদের প্রয়োজন। তারপরে কি, হে আল্লাহর বান্দাগণ পরস্পর ভাই ভাই হয়ে যাও। এটা তো বিশাল কঠিন একটা বিষয়। আমরা তো আরো আপন ভাই থেকে কিন্তু আলাদা যাই এই চিন্তা ভাবনায় থাকি। হ্যাঁ, কি বলতেছে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহর বান্দাগণ, হে আল্লাহর বান্দাগণ তোমরা পরস্পর ভাই ভাই হয়ে যাও। অন্য একটা হাদিসের কথা কালকে মাসুদে বলছিলাম যে দেখো আসলে আমরা একটা মানে এখানে বলা হয়েছে যে একটা মুসলমান আর একজন মুসলমানের উপরে দোষ দেওয়ার হইলে তার আগে 100টার উপরে নাকি অজুহাত খোঁজা লাগে। মুসলমান ভাই মানে অজুহাত খোঁজা লাগবে, তার মনে হয় এই অসুবিধা, তার মনে হয় ওই অসুবিধা, তার মনে হয় এরকম কোনো কারণ থাকতে পারে। যেমন ঝগড়া লাগছে, আপনার সাথে রাগারাগি করছে, আপনার সাথে রাগারাগি করছে, হ্যাঁ আচ্ছা কি আরেকজনের সাথে যখন রাগারাগি লাগছে, তখন আপনি হয়তো তার প্রতি এমন ধারণা করতে পারেন ওর মন মানুষকে, যেমন ওই যে দেলোয়ার, এখন আমরা কইতে পারি যে দুই রকম কথা কইতে পারি। এক, দেলোয়ার এখানে অমনোযোগী, এটা কিন্তু ওর প্রতি দোষ দেওয়া। দুই নাম্বার আরেকটা কথা আমরা কইতে পারি, না দেলোয়ার হয়তো বা শরীরে আজকে একটু দুর্বল, একটু অসুস্থ, আজকে মনে হয় মানসিক ভাবে একটু অসুস্থ আছে, রাত্রে ঘুমটা ভালো হয় নাই। দেখেন কথা কিন্তু দুইটা, একটা হলো পজিটিভ আর একটা হলো নেগেটিভ। এখানে কি বলা হয়েছে, পরস্পর ভাই হয়ে যাওয়ার এটা একটা। মুশারফ ভাই কোনো একদিন আমার সাথে রাগ করছে, মানে হয়তো বা কোনো কারণে। এখন আমি দুই ভাবে চিন্তা করতে পারি। এক, মুশারফ ভাই ওই মুহূর্তে হয়তো বা তার মন মানসিকতা মানে মানসিক ভাবে খারাপ ছিল, হয়তো বা বাড়িতে ঝগড়া লাগছে, কোনো টেনশন আছে, হয়তো বা টাকা পয়সার ব্যাপারে কোনো একটা ঝামেলা আছে, হয়তো বা শারীরিক ভাবে অসুস্থ আছে। দেখেন মানুষ যখন শারীরিক ভাবে অসুস্থ থাকে তখন কিন্তু মন মানসিকতা ভালো থাকে না। এই যে অজুহাত, এটা হলো পজিটিভ নেগেটিভ। তো আমরা যদি এই অজুহাত খুঁজি, আমরা যে একজন মানুষ যখন আমার সাথে খারাপ আচরণ করছে, আমরা যদি এই অজুহাত করার এই চরিত্রটা ভিতরে আনতে পারি, তাহলে দেখবেন একটা সময় একজন আরেকজনের প্রতি ভালোবাসা অটোমেটিক্যালি এসে যাবে। কারণ আমি ভাই তার সাথে 10 বছর ধরে চলতেছি, একদিন আমার সাথে রাগ করছে, বাকি 90 দিনই তো আমার সাথে ভালো ব্যবহার করে, তখন কিন্তু এই চিন্তাটা শয়তানের সুযোগ নিতে পারবো না। কি মুসলিম কি বলা হইতাছে এখানে, মুসলিম পরস্পর ভাই ভাই হয়ে যাওয়া। সে তার উপর জুলুম করে না, এবং তাকে সঙ্গীহীন অসহায় ভাবে ছেড়ে দেয় না। মানে একজন মুসলমান ভাই আর একজন মুসলমানের মধ্যে জুলুম করে না। জুলুমের অনেক রকম ধারা আছে না, জুলুম কি শুধুমাত্র মায়ের কথা দিয়েও জুলুম দেওয়া, আমরা কথা দিয়েও একজন আরেকজন অনেক সময় তার উপর জুলুম, তারে অসহায় সঙ্গীহীন ভাবে ছেড়ে দেয় না। মানে কি, তারে যদি আপনি যা তোর মতো তুই থাক, তোর রাস্তা তুই দেখ, তার মানে কি হ্যাঁ কোন সঙ্গী যে বাদ দিলাম যা, হ্যাঁ লাস্টে কি হ্যাঁ থামাতে কিন্তু শয়তান নিয়ে নিব। উদাহরণস্বরূপ আমরা কি করে এটা নিতে পারি, যে মসজিদে যখন বাচ্চা কাচ্চা আছে তখন মুরব্বীরা মাইরে বাইর করে দেয়, ওই বাচ্চাটা আজকে বাইর করে দিছে, কাল বাইর করে দিছে, রাগ করছে, পরশুদিন কি করছে, ওই বাচ্চাটা মসজিদে না এসে খারাপ পোলাপান আছে না, খারাপ বাচ্চা কাচ্চা আছে না, ওদের সাথে খেলতে লেগে গেছে, বা আস্তে আস্তে এমনি করে ফেরে এক সময় ওরা কিন্তু খেদায় না, ওনার কাছে টানে, কারণ ওরা অলরেডি শয়তানের সাথে ট্রেনিং প্রাপ্ত লোক পোলাপান। ওদের সাথে একটা সময় করে কি ভালো জায়গা থেকে খারাপ জায়গা শিফট হয়ে যাইতেছে। এটা কি সঙ্গীহীন ভাবে ছেড়ে দেয় না, অসহায়হীন ভাবে ছেড়ে দেয় না। সে তার কাছে মিথ্যা কথা বলে না, ও তাকে অপমান করে না। এটা কিন্তু ভয়ানক একটা ব্যাপার। আমরা আসলে যে অনেক সময় এটা আমরা অহরহ করি, কোনো দরকার নাই মিথ্যা কথা বলতেছি, এর কোনো প্রয়োজন নাই। মানে না আছে দুনিয়ার স্বার্থ, না আছে অন্য কোনো মানে সম্পদের কোনো স্বার্থ, না মজা করে শুধু মিথ্যা কথা বলতেছে, আবার তাকে অপমান করে নিজে মজা নিতেছে, তারে শুধু করে তারে অপমানজনক কথাবার্তা বলে, এগুলা বলে কি করে মজা নেয়। এটা এখানেও কি বলা হইতাছে, নিষেধ করা হইতাছে যে সে তাকে মিথ্যা বলে তাকে অপমান করে না, তাকে
কে অপমান করে না। কারণ দেখেন লাস্টের কথাটা হাদিসের এটা বুঝতে পারবেন, তাকওয়া হচ্ছে এখানে। তিনি নিজের বুকে 3 বার ইশারা করলেন। কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে? নিজের বুকে ইশারা দিয়ে বলছে যে তাকওয়া হচ্ছে এখানে, তাকওয়া হচ্ছে এখানে, তাকওয়া হচ্ছে এখানে। তাকওয়া মানে কি জানি তো আমরা নাকি? তাকওয়া মানে কি? আল্লাহ ভীতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয় না যে ইত্তাকুল্লাহ ইয়া আইয়ুহান নাস, ইত্তাকুল্লাহ মানে কি? হে মানুষ সকল, তোমরা আল্লাহকে ভয় করো। আর আল্লাহকে ভয় করা মানে কি? ভালো কাজ করা, খারাপ কাজ থেকে বাইরে থাকা, সমস্ত খারাপি থেকে বাইরে থাকা এবং ভালো কাজ করা, ইসলামের পথে সঠিকভাবে চলা, অন্তর দিয়া, মুখে মুখে না। একটা কিন্তু আছে রূপ দেখানো, নির্বাচনের সময় বেশি বেশি দেখা যায় এটা, এই যে মাথায় টুপি হরে না নির্বাচনের সময়, চলে না এটা, ওইটা না, ওইটা লোক দেখানো না। তাকওয়া কইতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তাকওয়া হচ্ছে এখানে, তাকওয়া হচ্ছে অন্তরে। আপনি অন্তর দিয়ে কি চান, মনের থেকে কি চান? 3 বার ইশারা করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন মানুষের জন্য এতটুকু মন যথেষ্ট যে সে আপন মুসলিম ভাইকে নিজ ও হীন মনে করে। বুঝছেন এখানে কি লাস্টের কথাটা? কোন মানুষের জন্য এতটুকুই যথেষ্ট যে নিজ মুসলিম, আপন মুসলিম ভাইকে, আপন ভাইরে কয় নাই কিন্তু, বলছে আপন মুসলিম ভাইকে নিজ এবং হীন মনে করে। মানে হ্যাঁ ছোট লোক মনে করে, ছোট মা এই মনে করে, একবারে হীন মানে একেবারে নিকৃষ্ট মনে করে। এইটুক একজন মানুষের মন দেওয়ার জন্য যথেষ্ট। মানে আমি যদি আব্দুল সামাদরে মনে করি যে ধরো মানে নাই চাই বাজে একটা মন্তব্য করি, তার মানে আমি মন দেওয়ার জন্য এইটুকু যথেষ্ট। হাদিসের ভাষা কি বলতেছে এখানে? আমি মন্দ হওয়ার জন্য এইটুকুই যথেষ্ট। আর লাস্ট কথা হলো এক মুসলিমের রক্ত, সম্পদ, মান সম্মান অপর মুসলিমের জন্য হারাম। আমরা যে মস্কারা করি এটা কিন্তু লাস্ট কথা হাদিস শেষ আমাদের। লাস্ট কথাটা কি? আরেকজন মুসলমানের রক্ত সম্পদ, মানে নিজের রক্ত যেমন সম্পদ যেমন হারাম, ঠিক ওই রকম মান সম্মানও হারাম। আরেকজনের ছোট করে অপমান করে, আরেকজনের নিচে করে নিজে বড় হওয়া, নিজে বড় থাকা, নিজে একটা করা, এগুলো পুরোটাই হারাম। ঠিক আছে, বুঝতে পারছি আমরা হাদিসটা অনেকগুলো কথা আছে যেগুলা আমাদের জীবনের সাথে। ঠিক আছে, আজকে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।